আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর তারায় তারায়, ওর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর তারায় তারায়, ওর আকাশের তারায় তারায়, আখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। করেছ তুমি পৃথিবী জানা, তুমি অসীম, তুমি মহান। করেছ তুমি পৃথিবী জানা, তুমি অসীম, তুমি মহান। করেছ তুমি পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। আসসালামু আলাইকুম। আঙ্কেল গল্প কবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا خيرين ونرسل আমাদেরকে সারিয়া মুসলমানে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. या इलाही कर दे हम उस नबी के सामने जिसने दंतन मुबारक शहीद हुआ। उनकी
কোটি শুকর গুজারি করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই ওয়াজ মাহফিলে কাদেরিয়া মুহাম্মাদিয়া সিদ্দিকিয়া দরবার খানকা শরীফের উদ্যোগে ইসালে সওয়াবের মাহফিলে আমাদেরকে একত্রিত করেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এরপরে শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান কান্ডারী মুক্তিকামী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার প্রতি কেন আমরা প্রশংসা করব? Why we can tribute to Allah? Only cause Allah has created us and we the citizen of the world. So we have to praise be to Allah, all praise be to Allah, the creator and the sustainer of the world. আল্লাহ তাআলার উপর প্রশংসা এই কারণে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দয়া দিয়েছেন, আমাদেরকে মায়া দিয়েছেন। সুতরাং সে আল্লাহ তাআলার দরবারে প্রশংসা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরা মিন নাব সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা যদি পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কেটে কেটে বান্ধান কলম বানাও আর সমুদ্রের পানিগুলো যদি তোমরা কালি বানায় নাও, তারপরেও আমি আল্লাহ তাআলার প্রশংসা শেষ করতে পারবো না। সুতরাং আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রশংসা কেন করবেন? আপনি একটু চিন্তা ভাবনা করবেন। বর্তমান বিজ্ঞান চিন্তা ভাবনা করেছেন, বর্তমান বিজ্ঞান দেখিয়েছেন পৃথিবীর মেরু প্রান্তরগুলো শুকিয়ে আসছেন, মেরুগুলো শুকিয়ে আসছেন। এই জন্য আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। বিজ্ঞান দেখিয়েছেন মেরুগুলো যেহেতু শুকিয়ে আসছেন, এই জন্য সূর্যটা যেন কখন যেন পশ্চিম থেকে উদিত হয়ে যায়। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে হচ্ছে মানুষ এমন বেহায় এমন বেলজ্জায় আবর্তিত হয়ে যাবে, যখন মানুষ আল্লাহকে ভুলে যাবে তখন কিয়ামতের লক্ষণগুলো অনুষ্ঠিত হবে এবং তখনই দেখা যাবে যে আপনার সহসাই এই সূর্যটা পশ্চিম দিকে উদিত হয়ে যাবে। বিজ্ঞান ধারণা করেছে যে পৃথিবীর অবস্থা খুব খারাপ হয়ে আসছে। সুতরাং মানুষ আসুন আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার গুণ গ্রাহ্য করি, আল্লাহ তাআলার আইনের কারণ পৃথিবীতে আমরা যেন পালন করার চেষ্টা করি। আমরা হিংসা অহংকার রাখবো না, তাহলে পরে আমাদের কামিয়াবি হবে, আমরা পৃথিবীতে সফলতা করব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন একবার মসজিদে নববীর ভিতরে আমরা বসা ছিলাম, দেখতে পেলাম আল্লাহর নবী যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবারা দেখে নাও, এই মাত্র যখন এই মসজিদে নববীর ভিতরে এমন একজন ব্যক্তি ঢুকবেন, তিনি হলেন জান্নাতি। যারা বলেন সুবহানাল্লাহ। আমর ইবনে আস দেখলেন একজন মানুষ একজন মানুষ মসজিদে নববীর ভিতরে ঢুকছেন। তিনি বড়লোক না, তিনি গরিব মানুষ। তার মাথা দিয়ে ওজুর পানি পড়ছেন, তার ওজু করে মসজিদে নববীর ভিতরে ঢুকছেন। নবী কেন বললেন তার জান্নাতি? তিনি কেন আল্লাহ নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করলেন? যারা বলেন সুবহানাল্লাহ। আমর ইবনে আস দেখলেন তাকে পরীক্ষা করার জন্য তার বাড়িতে গেলেন। তিনি দেখলেন ইশার নামাজটা জামাতে পড়েন, তারপরে তিনি মুরাকাবা করেন, তারপর তিনি জিকির আজকার করেন, তারপর তিনি ঘুমিয়ে পড়েন, আবার ভোর রাতে উঠে তিনি তাহাজ্জুদ পড়েন। সুতরাং
বললেন, সাহাবারে দেখে নাও, একজন জান্নাতি মানুষকে দেখে নাও। আমার ইবনে বলেন, আমি তেমন কোন আমল দেখতে পেলাম না, তবে তার একটি আমল দেখলাম, সে মানুষের সঙ্গে হিংসা করে না। তার একটা আমল আমি দেখতে পেয়েছি, সে কখনো মানুষের সঙ্গে হিংসা করে না, হেসে হেসে কথা বলে, সুন্দর করে কথা বলেন। বলেন, যাদের মানুষের সাথে সম্পর্ক ভালো হবে, মানুষের সাথে হিংসা করবে না, তাদের অল্প আমল দিয়ে আল্লাহ তাআলার কাছে কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেবেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আসুন আমরা কাউকে হিংসা করব না, অহংকার করব না। সুতরাং আমরা সবাই একত্রিত হয়ে আমরা আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জমিনে আল্লাহ তাআলার সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করব। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা কেন আল্লাহ তাআলার প্রশংসা করব? আমার ভাইয়েরা আমার, আমরা পেয়েছি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন শ্রেষ্ঠ নবী। নবী আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুতরাং তার আদর্শ পালন করলে আমরা একমাত্র শুধুমাত্র তার আদর্শ পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দেবেন। তার আদর্শ পালন করলে এবং তার অনুযায়ী তার আদর্শ যারা মানে এবং পৃথিবীতে নবীর আদর্শ যারা রয়েছে, গুণগ্রাহী যারা রয়েছে, তাদের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষগুলো আল্লাহর ওলি, ওই মানুষগুলো আল্লাহর ওলি, ওই মানুষগুলো আল্লাহর ওলি, ওই মানুষগুলো আল্লাহ, আমি আল্লাহর বন্ধু। যারা বলেন সুবহানাল্লাহ। কোন মানুষগুলো আল্লাহর বন্ধু, কোন মানুষগুলো আল্লাহর ওলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওই মানুষটি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধু, যিনি আল্লাহকে অনুসরণ করবেন, আল্লাহর আইন কারণ মানবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহকে আদর্শ অনুসরণ করবেন। এবং যারা ইমানদার, ইমান এনেছে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ইমান এনেছে, আর আল্লাহ জমিনের বুকে যারা আল্লাহ প্রতি ইমান এনেছে, আর ওই মানুষগুলোকে অনুসরণ করেন, যারা ইমানদার তাদের প্রধান অনুসরণ করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু তো তারা। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমান করে এমন যারা জমিনে যাকাত দেন এবং যারা জমিনে যাকাত প্রতিষ্ঠা করেন, আর যারা নামাজ পড়ে তাদের অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল মানুষগুলো আমি আল্লাহর বন্ধু। করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং অথচ পৃথিবীতে মানুষ আজ একে অপরের প্রতি হিংসা করে, মানুষ মানুষকে ভুলে গিয়েছে, মানুষ মানুষের প্রতি শত্রুতা করে। কথা ঠিক কিনা? এখন যেমন অনেক শত্রুতা বেড়ে গিয়েছে, মানুষ মানুষের বিরুদ্ধে লেগে পড়েছে, তদ্রূপ সেই আমলেও কিন্তু মানুষ মানুষের জন্য মানুষের শত্রুতা করত। আমরা করি বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহি
আসফিন মাকুল। আমার বন্ধুগণ, ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 অথবা 51 দিনের পূর্বের ঘটনা। কারণ সেই যুগেও শত্রুতা করা হয়েছিল, ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা একে অপরের হিংসা করবে, একে অপরের ষড়যন্ত্র করবে, ভালো মানুষদের প্রতি ষড়যন্ত্র করবে। যাই কিছু করো, আমি আল্লাহ হলাম সুপরিকল্পনাকারী, আমি তোমাদের সকল ষড়যন্ত্রকে আমি ধ্বংস করে দেই। আমার বন্ধুগণ, ভাইরা আমার, নবীজির জন্মের 50 অথবা 51 দিনের মাথায় একদল মানুষ আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য তারা আসলো। ভাইজান আসেন। একদল মানুষ আল্লাহর ঘর কাবা ঘরকে ধ্বংস করার প্ল্যান করলো। ইয়ামিনের বাদশা আবরাহা তিনি প্ল্যান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই প্ল্যান করো, আমি আল্লাহ তোমার প্ল্যানকে আমি ধ্বংস করে দেব। আপনারা সেই আল্লাহর ঘর ধ্বংস করার জন্য তিনি এগিয়ে আসলেন। 60,000 সৈন্য এবং 13টি হাতি নিয়ে তিনি মক্কা নগরীতে রওনা দিলেন। আল্লাহর ঘর কাবা ঘর ধ্বংস করার জন্য তিনি আসলেন। আসার রাস্তার মধ্যে তিনি লুণ্ঠন করলেন, আব্দুল মুতালিবের উটগুলো চুরি করলেন, ধ্বংস করলেন। নিজেরাই আবার সেই তাদের গির্জাগুলো ভেঙে তিনি অপরের উপর দোষ চাপানোর চেষ্টা করলেন। মহান রব্বুল আলামিন তাই বলেন, নবীজি যখন প্রাথমিক যুগে মক্কার জমিনে তিনি যখন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর বিধান জমিনে দেওয়ার জন্য আল্লাহর বিধান কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যখন জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করছিলেন, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা নবীকে ডেকে বললেন, হে নবী, আপনি কি দেখেন নাই সেই হস্তি বাহিনীকে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি? হস্তি বাহিনীর চক্রান্ত আমি কি ধ্বংস করে নাই? সে চক্রান্ত আমি কি সেগুলো বিনষ্ট করে দেয় নাই? আবার বাহিনী যখন কাবা ঘর ধ্বংস করার জন্য চলে আসলো, তখন দেখা গেল কাবা ঘর ধ্বংস করতে আসতেছে। মহান রব্বুল আলামিন তখন জমিন থেকে আবাবিল পাখি ছেড়ে দিলেন। আবাবিল পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাখি কঙ্কর আর মুখে কঙ্কর নিয়ে যখন চলে আসলেন, ঠিক সেই মুহূর্তে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মানুষগুলোর উপরে সেই ধ্বংসযজ্ঞ চালানোর জন্য যখন চেষ্টা করছিলেন, ঠিক সেই মুহূর্তে দেখা গেল সেই পাখিগুলো তাদের প্রতি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কঙ্করগুলো নিক্ষেপ করলেন, তারা ধ্বংস হয়ে গেল। সুতরাং এমনি করে আজীবন এই কোরআনকে, সুন্নাহকে, মানুষের প্রতি ভালোবাসাকে সবকিছু নস্যাৎ করার জন্য একদল সবসময় ষড়যন্ত্র করেছে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমি কি সেই ষড়যন্ত্রকারীদের হস্তি বাহিনীকে ধ্বংস করি নাই? তারা তখন ধ্বংস হয়ে গেল জমিনে। তখন তারা পর্যবসিত কিন্তু কাছের তাফসীরের ভিতরে এসেছে যে তারা মানুষ যেমন ঘাস খেয়ে যখন চিবায়, জীবনের পরে জাবর কাটে, সেই জাবর কাটার মতো তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। সুতরাং এই জমিনে যারা মানুষের প্রতি মানুষের হিংসা করবে, কোরআনকে নস্যাৎ করার জন্য আসবে, ইসলামকে ধ্বংস করার জন্য আসবে, আল্লাহ তাআলা তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দেবেন, কথা ঠিক না ঠিক?
আমার বন্ধুগণ, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে একটি মুতার যুদ্ধ হয়েছিল। মুতার এমন একটি যুদ্ধ হয়েছিল, নবিয়া আমার সাহাবীদেরকে বলে দিলেন, তোমরা মুতার প্রান্তে যাও। একজনকে মুতার প্রান্তে তাকে প্রেরণ করলেন। আরে সিদ্ধা আমের আজাদিকে তিনি যখন রাজা হিরাক্লিয়াসের কাছে ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, সাথে সাথে দেখা গেল তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি তাকে হত্যা করা শহীদ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করলেন। তিনি বললেন, আমার সাহাবীরা তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমরা রেডি হয়ে যাও। যেহেতু মুসলমানেরা আগে প্রতিশোধ নেয় না, মুসলমানদের প্রতি যদি আপনারা ঘটানো যায়, তারপরে মুসলমানেরা তারপরে সেই প্রতিশোধ গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জীবনে যখন মানুষেরা ভুল করবে, মানুষেরা যখন নাফরমানি করবে, তারা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। এই জমিনে মুসলমানদের মুশরিক করার জন্য, কোরআনকে মুশরিক করার জন্য যত চেষ্টা করা হয়েছে, তারা সামনে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু যদি যারা ষড়যন্ত্রকারীরা যদি একবার ভুল বুঝে তারা তওবা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নেন। আমরা অনেক ভুল করতে পারি, জ্ঞানকালে যৌবনকালে আমরা ভুল করতে পারি, কিন্তু যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমার ভাইরা আমার, ওয়াসি নামক একজন সাহাবী, তিনি আল্লাহর নবী সাহাবী আমির হামজাকে শহীদ করে দিয়েছে। ওয়াসি এবার ভুল বুঝে তিনি আপনার মক্কা নগরের পথ ধরে তিনি মদিনা যাওয়ার চেষ্টা করলেন। মদিনা যেতে তিনি চাদরখানা মুড়ি দিলেন। চাদর মুড়ি দিয়ে মসজিদে নববীর কাছে চলে গেলেন। মদিনায় চলে গেলেন। যাওয়ার সাথে সাথে মসজিদে নববীর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা রয়েছেন। মসজিদে আরব এবার মসজিদে নববীর ভিতরে মসজিদ তার চাদরখানা খুললেন। চাদরখানা খুলে আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন। পাশে সাহাবীরা, বড় বড় সাহাবীরা বসে রয়েছেন। তারা সবাই মুক্ত তরবারি মুক্ত করলেন। আর নবীর পারমিশন চাইলেন, নবী গো আপনি পারমিশন দেন, যেহেতু আপনার চাচাকে শহীদ করে দিয়েছে ওয়াসি, আপনি যদি পারমিশন দেন তাহলে ওয়াসিকে আমরা হত্যা করা বলি। দয়ার নবী, প্রাণের নবী, আমাদের জানের নবী, ক্ষমার নবী, তিনি বললেন না, আমার সাহাবারা শুনে নাও, এই ওয়াসি ভুল করেছিলাম, এবার ভুলটা বুঝতে পেরেছে, সে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং সে ভুল বুঝতে পেরেছে। আমার বন্ধুগণ, যদি আমরা অন্যায় করতে পারি, পাপ করতে পারি, আমরা আমাদের পাপের কথা স্মরণ করে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসেছেন আর কান্নাকাটি করছেন। নবী আমার বলেন, সাহাবারে কেন আপনি কান্নাকাটি করে আমাকে একটু বললেন কি? নবী আমার বলেন, নবীজির কাছে সাহাবাটি কান্নাকাটি করে আর বলেন, আল্লাহর নবী আমি জীবনে অনেক ভুল করেছি, আমার কি কোনো ক্ষমা আছে নাকি? আমার কি কোনো আল্লাহ তাআলার কাছে ক্ষমার যোগ্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন নাকি? নবী আমার বলেন, সাহাবারা আপনি কি অন্যায় করেছেন আমাকে বলা যাবে নাকি? সাহাবা বলেন, আল্লাহর নবী জমিনে এমন কিছু ছিল না আমি করি নাই। আমি ধর্ষণ করেছি, মানুষদেরকে অন্যায় করেছি, আবু জেহেল আবু লাহাবদের পাল্টাই করে আমি ধ্বংস যজ্ঞ চালিয়েছি, মানুষদেরকে ধর্ষণ করেছি, মাটি লুট করে দিয়েছি, বাড়ি ঘর লুট করেছি,
এমন কোন কাজ নাই আমি জীবনে করি নাই। নবীজি শুনছে বলেন, আমার সাহাবী তুমি কি আরো কিছু বলতে চাও? সাহাবী বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি আরো কিছু বলতে চাই। তিনি বলেন, একবার আমার ছোট্ট দুটি সন্তান ছিল, তাদেরকে বলে দিলাম, দুইটা কন্যা সন্তান ছিলাম, ছোট্ট ছোট্ট বয়স, তাদেরকে কোলে নিয়ে আমি রাস্তা দিয়ে যেতে কূপ খনন করলাম। কূপ খনন করে কূপের ভিতরে তাদেরকে ফেলে দিয়ে আমি হত্যা করেছি। নবী, আমার আল্লাহকে আমাকে ক্ষমা করবেন কিনা? আমার বলেন, আপনি শুনে দিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, যারা ঈমান আনলো আর তওবা করলো, আমার আল্লাহ তার বন্ধুকে জানিয়ে দিলেন, আমার হাবিবকে আপনি জানিয়ে দিন, পৃথিবীর বুকে যে সকল যুবকেরা ভুল করবেন, যারা পাপ করবে, অন্যায় করবে, জেনে রেখে দাও, তারা যদি আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব। আমার ভাই, আমার স্বামীকে আল্লাহ ক্ষমা করে দিলেন। এরপর ওয়াসি ইবনে হারবের কথা বলছিলাম। নবী আমার বলেন, ওগো ওয়াসি, আপনি কি একটু বলবেন আমার চাচা আমির হামজাকে কেমন করে আপনি শহীদ করলেন? ওয়াসি ইবনে হারব বলেন, আল্লাহর নবী, আমার মুরিদের সাথে আমার চুক্তি ছিল, আমি যদি তাকে হত্যা করি তাহলে পরে আমাকে তিনি মুক্তি দিবেন। এই জন্য হুদের প্রান্তরে আমি সুযোগ সন্ধানে ছিলাম, আমি তাকে শহীদ করে দিয়েছিলাম। নবী আমার বলেন, ওয়াসিরে, আমি হামজা আমার বড় প্রিয়, বড় চাচা ছিলেন, বড় আদরের চাচা ছিলেন, সম্মানের চাচা ছিলেন। সুতরাং ওয়াসি, আপনি যখন আমার কাছে আসবেন, আপনি যদি আসবেন ঠিকই একটু মিথ্যা বলবেন, তাহলে পরে আমি আমার আমির হামজার কথা তো মনে পড়বে না, তখন আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। ওয়াসি বলেন, আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি ক্ষমা করেছেন কিনা? নবী আবার আবারও শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুতরাং আমার ভাইরা, আমার মহল্লাবাসী, আমি সবাইকে বলবো, আমরা জীবন অন্যায় করতে পারি, আমরা পাপ করতে পারি, আসুন আমরা তওবা করে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে দিয়ে আমরা আবার আমাদের নতুন ভাবে জীবন করার চেষ্টা করি। আমার ভাইরা, আমার অল্প কথায় শেষ করে দেব। আমি বলছিলাম মুতার যুদ্ধের কথা, বিজ্ঞান প্রমাণ করেছে, একটু বলতে চাই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি আজকে দেখেছি, বিজ্ঞান সায়েন্টিস্ট প্রমাণ করে দেখেছেন, পৃথিবীর মরু প্রান্তরগুলো শুকিয়ে আসছে, চৌম্বক বিন্দুগুলো ধ্বংস হয়ে আসছে। বিজ্ঞান দেখিয়েছে আগামী কয়েক বছরের ভিতরে চৌম্বক প্রান্তরগুলো পশ্চিমমুখী হয়ে যাবে, অর্থাৎ সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে। যদি দক্ষিণ গোলার্ধ ছিল সেটা উত্তর গোলার্ধ হয়ে যাবে, পূর্বটা পশ্চিম হয়ে যাবে, আর পশ্চিমটা পূর্ব হয়ে যাবে। তার মানে হলো পৃথিবীতে যেহেতু সূর্য পশ্চিম দিকে উদিত হবে, অর্থাৎ কিয়ামত আসন্ন। সুতরাং আমার বন্ধুগণ, আপনার যে বায়ুমণ্ডলে যেটা বিজ্ঞান প্রমাণ করেছেন, যেটা 4টি স্তর রয়েছে, আপনার অ্যাটমসফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ারের নিকটে 4টি স্তর রয়েছে। এগুলো তখন আপনার যে কার্বন গুলো রয়েছে এগুলো আর সেগুলো শোষণ করতে পারবে না, সকল কিছু ফেলে দিবে, অর্থাৎ পৃথিবী নামক গ্রহটা ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমাদের আর সময় নাই। আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, আসলে আমরা তওবা করে আল্লাহ তাআলার শরীক হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বর্তমান বিশ্ব, বর্তমান যুগ হয়ে যাবেন, কিন্তু ধ্বংসের সামনে, ধ্বংসের প্রান্ত যখন আসবে, তখন কিন্তু এই দুনিয়া একবার কোরআনের মাহফিল হয়ে যাবে। এই পৃথিবীটা একবার কোরআনের পতাকা পথ করে উঠবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুতার যুদ্ধের কথা বলছিলাম।
হযরতে আরিস ইবনে উমাইর আযাদিকে যখন শহীদ করা হলো, আল্লাহর নবী দেখলেন আগে সৈন্য পাঠালেন না, মুতার যুদ্ধে আগে পাঠালেন না, মুসলমানদের বিজয় হয়ে গিয়েছিল। কেমনি করে আমি একটু সংক্ষেপে বলতে চাই। আমার ভাইয়েরা, আমার নবী, আমার দরদের নবী, প্রাণের নবী, সোনার নবীজি বললেন, আমার সাহাবা, তোমাদেরকে 5টি কন্ডিশন দিয়েছি, তোমরা কখনো ইবাদতখানা ধ্বংস করবে না। মুসলমানরা হলো সহনশীল, মুসলমানরা মানুষকে হত্যা করতে পারে না, মুসলমানের উপর হিংসা করতে পারে না, মুসলমান উপাসনায় গুলোকে ধ্বংস করতে পারে না, ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। যারা নাকি মুসলমানদেরকে ভালোবাসেন না, যারা কোরআন ভালোবাসেন না, তারাই কিন্তু এসব উপাসনায় তারা এখন কিন্তু আক্রমণ করছে। কথা ঠিক না বেঠিক? নবী আমার বলেন 5টি শর্ত মেনে নাও। তোমরা যখন মুতার প্রান্তরে যাবেন, প্রথম কন্ডিশন হলো তোমরা কোনো ধর্মীয় উপাসনায় আক্রমণ করবে না। 2 নম্বর হলো যারা মহিলা তাদের প্রতি আক্রমণ করবে না। 3 নম্বর হলো যারা শিশু তাদেরকে আক্রমণ করবে না, যারা বৃদ্ধ তাদেরকে আক্রমণ করবে না। আর জমিনে ফসল আদির উপরে ফসল আদির উপরে তোমরা আক্রমণ করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের প্রতি ভালোবাসা, আমাদের কোরআনের প্রতি ভালোবাসা যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন, আমাদেরকে ক্ষমা করে দেবেন। কারণ আমরা তো পেয়েছি নবীকে, বিশ্ব নবীকে, আল্লাহর নবীকে পেয়েছি। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, পৃথিবীর মানুষেরা জেনে রেখে দাও, তোমাদেরকে একটি গাইডলাইন দিয়েছি, সেটা হলো আল কোরআন। আর তোমাদের জন্য একটি সুপারম্যান দিয়েছি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তোমরা আল্লাহর নবীর আদর্শ যদি পালন করো, তাহলে করে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করায় দেবো। যারা বলেন সুবহানাল্লাহ। আমার মুতার যুদ্ধের প্রান্তরে নবীজি 3 জন সেনাপতি নির্বাচন করে দিলেন। প্রথমে বললেন হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু সেনাপতি সেট করলেন। দ্বিতীয় সেট করলেন জাফর বিন আবু তালিব। তৃতীয় নম্বরে আব্দুল্লাহ বিন রাওহাকে সেট করে দিলেন। নবী আমার সোনার জবান দিয়ে বললেন, হারিস বিন, তুমি তোমার বাবা মার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ বিন হারিসা কাঁদতে কাঁদতে বললেন, নবী গো, আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা আপনি, আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সুতরাং তারাই তো আমার বাবা মা। সুতরাং আমি যুদ্ধে যেতে চাই। নবীজি বলেছেন প্রধান সেনাপতি। এরপরে জাফর বিন আবু তালিব, তাকে সেনাপতি নিয়োগ করা হলো। তিনি তার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া তার স্ত্রীর কাছে বিদায় নিলেন, ছেলে সন্তানদের কাছে বিদায় নিলেন। আব্দুল্লাহ বিন রাওয়া তার নব্য বিবাহিত তার স্ত্রীর কাছে বিদায় নিলেন। 3 জনই যখন জমিনে চলে আসলেন, দেখা গেল 1 লক্ষ কাফের বেদুনের বিরুদ্ধে যুদ্ধ করে মাত্র 3000 সৈন্য তারা জয় করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখন হলো যারা ইমানদার হবে পৃথিবীর বুকে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পালন করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে বিজয় দান করবেন এবং এই জমিন তখন হয়ে যাবে কোরআনের জমিন। এই জমিন হবে ইসলামের জমিন। এই কোরআনে তখন ইসলামের পতাকা পথ করে উঠবে। সুতরাং আসুন আমরা একমাত্র শুধুমাত্র কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমরা জমিনের জীবনযাপন করি। আর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পৃথিবীতে যারা রয়েছেন, যারা আল্লাহর ওলি, তাদের সহবত গ্রহণ করে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই তো আমার ওলি, তারাই তো আমার বন্ধু, তারাই তো আমার ওলি। কোরআনুল কারীমের ভিতরে বলা হলো, যারা আমি আল্লাহকে পালন করবেন আর রাসূল
আল্লাহ রাসূলকে যারা অনুসরণ করেছে জমিনে, আর তাদের অনুসারী যারা রাসূলকে অনুসরণ করলো, আল্লাহকে অনুসরণ করলো, এমন লোক পৃথিবীতে আছে কি নাই বলেন? আছে। কিন্তু যারা আল্লাহকে পালন করে, রাসূলকে অনুসরণ করে এবং অনুসরণকারী যারা, এখন যারা যে সকল পীর মাশায়েখ রয়েছে, যারা জমিনে যারা রয়েছেন, যে সকল পীররা রয়েছে, যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যারা চালায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা যেহেতু তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তারা চলে, সুতরাং তারা হলো আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা তাদের অনুসরণ করবো এবং সেই অনুযায়ী চলবো, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করে দিবেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে জান্নাতবাসী করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এখানে কুন্ডা আছে, এখানে কুঞ্জন আছে, শেষ করে দেবো, শেষ করে আমি একটি ছোট্ট আমলের কথা বলে আমরা সব সময় আল্লাহ প্রশংসা করব, এই আমলটা বলে আমি শেষ করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন, কারণ সব সময় আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ আমাদের নিয়ামত করে বাড়ায় দেবেন। লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যতই প্রশংসা করা যাবে, আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত বলে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একবার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, নামাজের ভিতরে হঠাৎ দেখা গেল এক সাহাবী বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, কোন সাহাবী রে এটা করেছো? আমাকে বলো। সাহাবী একটু ভীত হয়ে গেলেন, বললেন, না না না, তোমার ভয় নাই। সাহাবী বললেন, আল্লাহর নবী আমি করেছি। নবী আমার সোনার জবান দিয়ে জানিয়ে দিলেন, সাহাবা আপনি জেনে রেখে দিন, আপনি যখন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এই কথাটা যখন নামাজের ভিতরে পড়তেছিলেন, আমি দেখলাম 30 জন সাহাবা, 30 জন ফেরেশতা আপনার মেয়েগুলো দিয়ে আল্লাহর দরবারে চলে যাইতেছে। সুতরাং আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলা প্রশংসা করব, বেশি বেশি করে আল্লাহর গুণগান হব, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। সুতরাং আসুন, আমাদের আরো ভালো ভালো বক্তা রয়েছেন এখানে। আমাদের এই দরবার শরীফে প্রতি বছরে হয়, আমাদের শফিকুর রহমান শফিক ভাই কত কষ্ট করে এই আয়োজনটা করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ক্ষমা করে দেন, ইহলৌকিক পারলৌকিক মুক্তি তাকে দেন, তার ছেলে সন্তানের জন্য হায়াত বাড়িয়ে দেন, এবং কাল কিয়ামতে এই জালসাটার জন্য মুক্তি দরিয়া আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথাবার্তার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। এখনই আমাদের সামনে আরো মূল্যবান বক্তব্য রাখবেন আমার ভাইজান, সুতরাং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।